চোর। কি বলছে? বলছে ম্যাডাম আমি তো আপনারে চিনি, আমি আপনার ভক্ত কি আমি যদি জানতাম এটা আপনার বাসা আমি তো ঢুকতাম না। গ্রিল কেট ঈদের 2 দিন আগে চুরিটা হয়েছে। আমার তো শুট ছিল, একটু লেট নাইট শুট ছিল, আর আমার আম্মা হজে ছিলেন। তো চুরি হয়েছে এসে, তো বুয়া ছিল আমার বাসা, আমার একজন মানে পার্মানেন্ট বুয়া ছিল, নিচে দারোয়ানও ছিল, সব ছিল, বাট তারপরেও খুব এক্সপার্ট চোর। চুরি হয়েছে, তারপর সকালে তো দেখলাম এই অবস্থা, আমরা থানায় খবর দিয়েছি। থানা সবকিছু দেখে টেখে সব ইয়ে করে মামলাটা নিল, অভিযোগ থেকে পরে মামলা হলো। অভিযান করে ওনারা 31 তারিখে চোর ধরতে পারলো। চোরের যে ওয়াইফ, সেও নাকি হচ্ছে তার ম্যানেজার, সে এরকম আরো 5-7টা মামলা আছে এদের ইয়েতে, আরো বেশিও থাকতে পারে আমি যতদূর খবর পেলাম। তো ওর ওয়াইফ হচ্ছে সবকিছু স্বর্ণের এগুলো সেল করে বিভিন্ন দোকানে দোকানে। তো যখন আমরা অভিযানে গেলাম তখন বলল যে হ্যাঁ ম্যাডাম, এই আমাকে দেখে আবার বলে ম্যাডাম আমি তো আপনার ফ্যান, আমি তো জানতাম না যে আপনার বাসা, তাহলে তো আমি করতাম না এরকম। চোর। কি বলছে? বলছে ম্যাডাম আমি তো আপনারে চিনি, আমি আপনার ভক্ত কি আমি যদি জানতাম এটা আপনার বাসা আমি তো ঢুকতাম না। গ্রিল কেটে ঢুকছে। আমি বললাম তুই কিভাবে ঢুকলি? বলে গ্রিল কেটে ঢুকছি। তো আমার ঘরে তো অনেকগুলো আলমারি, তো আমি বললাম এই আলমারিতে এগুলো আছে তুই কিভাবে বুঝলি? বলে আল্লাহ মিলাই দিচ্ছে আমাকে। এটা আমার সামনে এবং ওসি তদন্ত যে রাকিব মল্লিক, ওনার সামনে কথাগুলো বলেছে। তো তারপর বললো যে তার বাসা হচ্ছে ইয়েতে কোথায় যেন হেমায়তপুর। আমরা ওইখানে গেলাম, ওইখানে আশেপাশে খোঁজ খবর নিলাম। 2 দিন এরকম সে ঘুরালো আমাদেরকে, টঙ্গী ঘুরালো, তার সঙ্গ যারা ছিল তারা ইয়ে করার জন্য। তো যাদেরকে আমরা নিয়ে এসেছি বলে হ্যাঁ আমাদের সিসিটিভি ফুটেজে যেটা পাওয়া গেছে, বলেছে ইনি হচ্ছে ফারুক, এবং তারা এটা আইডেন্টিফাই করেছে, এটাতে আর কোনো সন্দেহ নাই। বাট সে তার ওয়াইফ যখন তার সামনে আসে, নাহিদা, সে তার পার্টনার, ক্রাইম পার্টনার বলবো আমি, সে যখন আসে তখন সে আবার অস্বীকার করে। মানে আমাদেরকে একটা ঘোল খাওয়ানোর মতো এরকম 4-5 দিন কেটে গেল, পরে তো কোর্টে চালান করে দেওয়া হলো। তারপর তো এই যে রিমান্ড আসতেছে, 2 দিন রিমান্ড হলো, তার মধ্যে 4 ভরি গোল্ড উদ্ধার করা হয়েছে।